আচ্ছা, আমরা একজনের কাছ থেকে শুনলাম বেশ কিছু গাছের নাম শুনলাম, তাই না? একেবারে নতুন আপনাদের কাছে গাছগুলো। আচ্ছা, আমি নাটশেল যদি বলি, এগ্রিকালচার নিয়ে আসলে আমার কাছে এক্সপেকটেশন ছিল আজকে মনে হয় বেশি করে বলা দরকার ছিল, কারণ বিশেষ করে করোনার পরে, কোভিডের পরে আপনারা সবাই স্বীকার করতে বাধ্য হবেন যে বাংলাদেশে এগ্রিকালচার নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কারণ আমাদের যে কনজিউমার আইটেমগুলো যেগুলো আপনারা নিয়ে কাজ করছেন, ফুড আইটেম বলেন, আমাদের ফেব্রিক বলেন, এগুলো তো অবশ্যই জরুরি, কিন্তু একই সাথে যে খাদ্যপণ্যগুলো, যেটা কিন্তু এখন আমরা সবাই ফেস করছি, এটার সঙ্গে শুধু ব্যবসা জড়িত তা নয়, আমাদের দেশে কিন্তু অর্থনীতিও জড়িত। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, যেহেতু এখানে ছোট করতে বলা হয়েছে। আমরা গভর্নমেন্ট সার্ভিসের যে জিনিসগুলো নিয়ে কাজ করি, মূলত আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমরা, কিভাবে আপনাদের স্কিলগুলো ডেভেলপ হবে, স্পেশালি এগ্রিকালচার সেক্টরে। আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনেছেন সবাই। বিশ্ব ব্যাংক কিন্তু অনেক বড় একটা ডোনার বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, এবং একই সাথে আমাদের এগ্রিকালচারও অনেক বড় একটা ডোনার হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। তো সম্প্রতি আমাদের এখানে একটা প্রজেক্ট চলছে সারা বাংলাদেশে। এটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম। এটা অনেকে নাম শুনে থাকতে পারেন। মূলত এগ্রিকালচার বলতে তিনটা সেক্টর, আপনারা মনে হয় জানেন এটা: ফিশারিজ, লাইভস্টক এবং পিওর এগ্রিকালচার। এই তিনটা ডিপার্টমেন্টেই কিন্তু এই প্রজেক্টটা চলমান আছে। এখানে ওয়ার্ল্ড ব্যাংক 90% ফান্ড দেয় এবং বাংলাদেশ গভর্নমেন্ট 10% ফান্ড দেয়। তো আমি আমার ছোট্ট ইউনিট নিয়ে কথা বলি। আমি যেখানে কাজ করি, আমি জয়পুরহাট ইউনিটে কাজ করি। সেখানে আমরা সম্প্রতি গত 6 মাসে আমরা প্রায় 10 থেকে 12টা প্রজেক্ট পাঠিয়েছি আমরা। 10 থেকে 12টা প্রপোজাল, যেটা ছিল এইরকম 3.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত। এখানে কন্ডিশনটা ছিল এরকম যে ওয়ার্ল্ড ব্যাংক এখানে 50% টাকা দিবে এবং বাকি 50% টাকা একজন উদ্যোক্তা নিজে দিবেন। তো আমরা ছোট ছোট একটা প্রজেক্ট করেছি। যেমন আপনাদেরকে বলি, আমাদের জয়পুরহাটে আপনারা তো পাঙ্গাস মাছ সবাই চিনেন। পাঙ্গাস মাছ, যেটা পাঙ্গাস কিন্তু এমনিতেই আমরা বলি গরিব মানুষের খাবার, তাই না? কিন্তু আসলে কিন্তু এটা বলা ঠিক নয়। পাঙ্গাসের পুষ্টিগুণ নিশ্চয়ই অন্যরকম আছে, আপনারা জানেন। পাঙ্গাস মাছের যে ফিলেট তো বুঝেন আপনারা, যে ফিলেটটা এইটা স্পেশালি বের করে প্যাকেটজাত করে উনি প্রসেস করবেন বা প্যাকেটজাত করবেন, এই ধরনের একটা প্রজেক্ট আমরা করেছি। একজন মহিলা উদ্যোক্তা, উনি ডিগ্রিতে পড়াশোনা করছেন এখানে। 3.5 লক্ষ টাকার প্রজেক্ট ছিল এটা। উনি দিবেন 1,75,000 টাকা এবং ওয়ার্ল্ড ব্যাংক দিবে বাকি 1,75,000 টাকা। এবং সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। আরেকটা ছোট প্রজেক্ট ছিল, এটা ছিল 4 লক্ষ টাকার প্রজেক্ট, যেখানে ছোট মাছ প্রক্রিয়াকরণ ছিল আমাদের। অর্থাৎ আমরা যারা শহরে থাকি, আমরা কিন্তু স্মল ফিশ খেতে পারি না, তাই না? শুধু কাটা মাছের জন্য আমরা খেতে পারি না। খুব সিম্পল একটা এটা ছিল যে গ্রামের যে আমাদের দরিদ্র মহিলারা যারা কাজ করে বিভিন্ন জায়গায় ডেইলি বেসিসে, তাদেরকে নিয়ে দেশি প্রজাতির মাছগুলোকে সেখানে ড্রেসিং করা করে এই মাছগুলোকে আমরা এই দেশি প্রজাতির মাছগুলোকে ড্রেসিং করে প্যাকেটজাত করা হয়। 250 গ্রাম থেকে শুরু করে 1/2 কেজি, 1 কেজি, বিভিন্ন রকম সাইজ। এবং সেটাও কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেই চলছে এবং এটা এখন খুব ভালো প্রসার পেয়েছে। আমরা বিশেষ করে জয়পুরহাটে যে সরকারি অফিসগুলো রয়েছে, সেখানে আমরা কিন্তু অর্ডার পাচ্ছি, প্রতি মাসে আমরা অর্ডার পাচ্ছি। এবং আমাদের যে উদ্যোক্তা ইনি করছেন, এটি কিন্তু অনেক বেশি এটা নিয়ে অনুপ্রাণিত। আমি যেটা বলছিলাম যে এই যে ছোট ছোট ফান্ডগুলো যেটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, এই খবরগুলো আমাদের আসলে যারা আপনারা উদ্যোক্তা যারা হতে চান, তাদের জানাটা খুবই জরুরি। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা হয়তো ভেবে থাকবেন যে সরকারি কার্যক্রম থেকে আসলে সহজে কোনো সুবিধা নেওয়া যায় না। আসলে কিন্তু এরকম নয়। এখন এটা অনেক ওপেন। আপনারা, আমার মনে হয় যে কোনো ইউনিটে, আপনার ডিস্ট্রিক্টে বলেন, উপজেলায় বলেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এগ্রিকালচার সেক্টর নিয়ে।
আপনার মনে হয় বায়োফ্লকের নাম শোনেননি এমন কেউ নাই আমার মনে হয় এখন মিডিয়ার করলাম। এখানে অনেকেই করেন হয়তো বা শখের বসেই করেন, যে অনেক কালার ফিশ করেন। বায়োফ্লকটা হচ্ছে আপনারা জানেন এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। এটা হচ্ছে আমাদের যাদের পুকুর নাই বা জলাশয় নাই যাদের, তারা কিন্তু ছাদের উপরে ট্যাঙ্কিতে মাছ চাষ করছেন, নিজের উঠানে করছেন, ইনডোরে করছেন। তো এইটার জন্য খুব বেশি কিছু মানে আপনার সাপোর্ট লাগে না। আপনার নিজের বাড়িতে, নিজের ছাদে এবং নিজের উঠানে যে কেউ করতে পারে। এখানেও আমরা কয়েকটা প্রজেক্ট দিয়েছি, সেখানে কিন্তু আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এরকম বাজেট ছিল। এই ম্যাটেরিয়ালগুলো আমরা চায়না থেকে নিয়ে এসেছি, তাকে ম্যাটেরিয়ালগুলো সেট করে দেওয়া হয়েছে এবং উনি সেটা নিজেই করছেন। এবং একদম আমি যদি এখানে ছবি দেখাতে পারতাম প্রত্যেকটারই, আপনারা দেখলে আরো অনুপ্রাণিত হতো, কারণ একদম ঘরের ভিতরে ইনডোরে মাছ চাষ হচ্ছে। এবং যারা একটু শৌখিন আছেন তাই ওরা আমাকে একদিন বললেন অ্যাকোয়ারিয়াম ফিশ, যেগুলো কালার ফিশ বলি আমরা, এগুলো কিন্তু এই ট্যাঙ্কিতে করা যাচ্ছে। আরেকটা জিনিস আপনারা জানেন যে ডেইরির কথা আমরা না বললেই না। এখানে আমাদের গত কয়েকটা সেশন ছিল, সেখানে আমরা দেখেছি ডেইরিতে খুব সফল একজন উদ্যোক্তা আমাদের আছেন মহিলা উদ্যোক্তা। দেখেন ডেইরি একটা রিস্ক ফ্রি একটা হলো সেক্টর, আমরা যেটা মনে করি। পোলট্রি বা আপনার এই সেক্টরের তুলনায় ডেইরিটা অনেক বেশি রিস্ক ফ্রি। আমরা আরেকটা প্রজেক্ট দিয়েছি এখানে জয়পুরহাটে, সেটা হচ্ছে ডেইরি বাই প্রোডাক্ট। একজন সকলে কিন্তু মহিলাদের গল্প করছেন। আমাদের এই বোনটা যিনি করেছেন, ওনাকে 4টা অস্ট্রেলিয়ান যে ক্রস গাভী ছিল সেটা আমরা দিয়েছি এই ফাইলটা, এবং ওনার নিজের ছিল 2টা। উনি এখান থেকে যে মিল্কিংটা করছেন, এখান থেকে উনি নিজেই দুধ জাতীয় যে মিষ্টান্নগুলো, উনি আপাতত শুধুমাত্র এই দই এবং মিষ্টি এই দুটো নিজের ব্র্যান্ডিংয়ে উনি কিন্তু সব ওপেন করেছেন। এটা আসলে ছোট ছোট মাইক্রো লেভেলে প্রচুর কাজ আছে যেটা আপনি এগ্রিকালচারে করা সম্ভব। তো আমার মনে হয় যে আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে একটা ইনফরমেশন এরকম থাকুক যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেখানে আমরা ব্যাংক বলি, এনজিও বলি, অথবা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠান বলি, সবাই কিন্তু এখন স্টার্টআপ লোন থেকে শুরু করে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে দিচ্ছে, যেটা দিয়ে আপনারা নিজেদের আইডিয়াকে সুন্দর করে এগিয়ে নিতে পারবেন। তো আসলে এগ্রিকালচার নিয়ে অনেক বেশি কথা বলার সুযোগ আছে এবং সামনে হবে। কারণ আমার তো মনে হয় যে আমাদের টবে বা বারান্দায়, ব্যালকনিতে যে কৃষিগুলো হচ্ছে এখন আমাদের ছাদের কৃষি যেটা তো আছেই, এখন কিন্তু সেটা আগে মিনিয়েচার ভার্সন হচ্ছে আমাদের ব্যালকনি কৃষি, তাই না? প্রচুর এখানে কিন্তু সবই করতে পারছে না। ইভেন একটা হাউস হোল্ডের জন্য যার জরুরি যে সবজিগুলো লাগে সেটাও কিন্তু করা যাচ্ছে। আর একটা ছোট বলে শেষ করব, যাদের আসলে কোনো জমি নাই, যাদের কোনো ল্যান্ড নাই, তারা কিভাবে করবে? বিশেষ করে শহরে যারা আছেন তাদের জন্য খুব ভালো একটা টেকনোলজি হচ্ছে অ্যাকোয়াপনিক্স। অ্যাকোয়াপনিক্স যদি আপনারা কেউ করতে চান, সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ সয়েললেস, কোনো মাটি লাগবে না। হ্যাঁ, আপনি যে ধরনের ভেজিটেবলই করেন না কেন, কোনো মাটি লাগবে না, পানিতেই করা সম্ভব। আপনারা এই ধরনের প্রজেক্ট অনেক করতে পারবেন। আমাদের পল্লী উন্নয়ন একাডেমি যেটা আছে, আরডিএ আছে, এখানে কিন্তু খুব চমৎকার একটা অ্যাকোয়াপনিক্স আছে, তারা করছেন। আমার মনে হয় আমি শেষ করি এটাই যে আপনাদের কাছে মেসেজগুলো থাকুক, এই ধরনের কনজিউমার আইটেমের পাশাপাশি আপনারা যদি উৎপাদনমুখী কোনো কাজে যেতে চান, সেটা হতে পারে আমাদের বায়োফ্লক, সেটা হতে পারে অ্যাকোয়াপনিক্স, সেটা হতে পারে কোনো বাই প্রোডাক্ট অর্থাৎ ফিশ, অথবা একই সাথে হচ্ছে আমার ডেইরি বাই প্রোডাক্ট। সবগুলো কিন্তু আপনাদের একটু প্রচেষ্টা করলে সম্ভব। আমরা আপনাদেরকে বলবো যে কোনো ডিস্ট্রিক্ট লেভেল অথবা উপজেলা লেভেল আপনার সংশ্লিষ্ট যে এগ্রিকালচার যে অফিসগুলো আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। আমার মনে হয় আপনাদের ছোটোখাটো এই ধরনের স্টার্টআপ লোন এবং একই ধরনের আইডিয়ার উপর ডেভেলপ করবেন। তো আমরা আপনাদের শুভেচ্ছা জানাই, এবং আমরা এখান থেকে অনেকেই এগ্রিকালচারে আসতে চান যারা, তাদেরকে ওয়েলকাম করছি। যারা একান্ত খুবই আগ্রহী থাকবেন এগ্রিকালচার নিয়ে, তারা আমাদের আজকের অফিসের মাধ্যমে আলাদা করে যোগাযোগ রাখবেন, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় কানেক্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।